শাশুড়ি মাকে কেন তাড়িয়ে দিলাম জানো? কেন বাবা? এখন তোমার শাশুড়ি মা ছাড়া আমার এই কঠিন পৃথিবীর বুকে আপন জন বলতে কেউ নেই। কোথায় বলে নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষেরও ভাঙ্গে কপালে লক্ষ্মী ছেড়ে গেলে। না জানি লক্ষিন্দরের সঙ্গে সেও যদি বাসর করে প্রাণ ত্যাগ করে, বাবা এই বৃদ্ধা বয়সে আমার আপন বলতে কেউ নেই। বৌমা, একটা নিশির জন্য লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, তবুও যেন আমার লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু হলো না। লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরি আর মহাশ্মশানে নিয়ে চন্দনে কাষ্ঠ দিয়ে তার সোনার মতো অঙ্গ আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেন পুরা বেনা গুণে। কোথায় বেদি বন্ধুগণ, আমার সন্তান লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। ওগো হাসতি ধরি পায়ে পড়ি বাবা, ভুলি দিয়া আপনারে। মৃত স্বামী ওগো বাবা, ভিক্ষে দিন আমারে। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কি করবে আমার মৃত সন্তানকে নিয়ে? ওগো মৃত স্বামী বক্ষে লইয়ে বাবা, ভাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। আমার স্বামীকে এই বক্ষে লইয়ে সাগরে জলে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবপুরে বাবা। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। মতিভ্রম হয়েছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখবে, একবার যদি কেউ প্রাণে মারা যায় সে আর কখনো কোনোদিনও প্রাণ ফিরে পায় না। দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ রক্ষা করতে পেরেছে? তাহলে সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী হলো প্রতিব্রতা সতী, নিজের সতীতার গুণে পেয়েছিল সম্মান। ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। তুমি তুমি যে সেই ব্রত পালন করতে পারবে না বৌমা? কেন পারবো না বাবা? একদিন তো আমি অষ্টকণ্ড লোহর কলাই ডালে নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম বলে আপনি আমায় বলেছিলেন যে আমিও নাকি সতী। তাহলে কেন পারবো না আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে? বৌমা বেশ, তুমি যখন লক্ষিন্দরকে চাইছো লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দেবো, কিন্তু লক্ষিন্দর আমার কাছে মরে গেছে। লক্ষিন্দর আমার কাছে মূল্যহীন। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে দাও দাও তোমার অঙ্গে যত রয়েছে অষ্টলঙ্কার সমস্ত কিছু তোমায় আমায় খুলে দিয়ে যেতে হবে। এই অলঙ্কারগুলো খুলে দিয়ে যেতে হবে বাবা? বেশ গো, আপনি যখন চেয়ে নিয়েছেন এই অলঙ্কারগুলো, সেই অলঙ্কার আমি আপনাকে অবশ্যই খুলে দেব। ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর বাবা
আমার গহনার মালা লহ শ্বশুর বাবা গো। ওই ও কি বাবা গো, এই চপ্পলারও স্বর্ণকারদের দিও আপাকে বেহুলার মায়া ভুলো। বাবা এক এক করে সমস্ত অলঙ্কার করে দিয়েছে। বৌমা, আমি অলঙ্কারগুলো চেয়েছি, তুমি সমস্ত কিছু খুলে দিয়েছো, কিন্তু সেই অলঙ্কারগুলো যতক্ষণে তোমার অঙ্গে ছিল মনে হচ্ছিল আমার চম্পক নগরীর রাজলক্ষ্মী, আর সেই অলঙ্কারগুলো খুলে তোমাকে মনে হচ্ছে আমার চম্পক নগরীর তুমি একটা পাগলে নেই। সে নারীর একবার কপাল ভেঙে যায় বাবা, সে নারী পাগলিনী ছাড়া আর কি হয়? কিন্তু বৌমা, তোমার অঙ্গে এখনো বহুমূল্যবান এক অলঙ্কার রয়েছে। এখনো? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো কোনো অলংকার নেই গো। তুমি দেখতে পাচ্ছ না তাই তো? সত্যি বাবা। যে দেখো, তোমার অঙ্গে রয়েছে লাল রঙের অগ্নিপষ্টের শাড়ি। সত্যই যদি আমার মৃত্যু সন্তানকে বেঁধে যাও, এ মুহূর্ত খুলে দাও তোমার সে অগ্নিপষ্টের শাড়ি। বাবা, শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজকের দিনে আপনি এত পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, বাবা হয়ে পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে? বৌমা, এতটা খারাপ মনে করলে, এত বড় ভুল ভাবতে পারলে আমাকে তুমি বললে না? আমার সন্তানকে নিয়ে তুমি ভগবান দর্শনে যেতে চাইছো। ভগবান দর্শনে গেলে এক মন এক চিত্রে অগ্রসর হতে হবে, আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রংটা থাকবে, কাম কামনা বিষয়ে বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না। ও যে লালসার প্রতীক বৌমা। বাবা, তাহলে তুমি আমাদের হিন্দু শাস্ত্রে এখন বিধবা, আর বিধবাদের লাল রং পরিধান করতে নেই। এই বস্ত্র খুলে দাও, বিনিময়ে তোমাকে আমি ধবল বস্ত্র দেব, যেটা তুমি শুধুমাত্র থাকবে শান্তির প্রতীক। বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবার পূর্বে এই অগ্নিপষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে তবে যাব বাবা। কিন্তু বৌমা, বাবা, সাগর জলে ভাসতে গেলে তুমি তো এভাবে ভাসতে পারবে না, তোমাকে কোনো কিছু অবলম্বন করতে হবে। কি অবলম্বন করে ওই সাগর জলে ভাসবে তুমি? আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্দাস আর ছড়ার মন্দুস তৈরি করে দেবেন। না না না, হলো না, হলো না বৌমা, হলো না। তোমার সেই সাগর চলে ভাষা দিতে পারবো না তোমাকে ওই কদলের বৃক্ষ আমি। কেন জানো? কেন বাবা? একদিনই বাণিজ্য করে অনেকে ধন রত্ন লাভ করে ফিরেছিলাম আমি কালীগঙ্গার জলে, এক এক করে 14 ডিঙ্গার তোলে যাই। ওই কালীগঙ্গার জলে ভেসেছিলাম, কালীগঙ্গার জলে 7 রাত 7 দিন ধরে নিজের প্রাণ ভিক্ষার জন্য এই কঠিন পৃথিবীর ভেঙে সবাইকে চিৎকার করে বলেছিলাম, ওগো এসো, কে কোথায় আছো, আমায় প্রাণ ভিক্ষা দাও, আমার প্রাণ ভিক্ষে দাও। কেউ আসেনি, কেউ আসেনি সেদিন আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য ছুটে এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই আমি জানি যে আমার কাছে মৃত সন্তানের থেকে কদলের বৃক্ষ বড় মূল্যবান। বাবা, তাই
কদলির বৃক্ষকে আমি মূল্যহীন করতে চাই না। সত্যই যদি আমার মৃত লক্ষিন্দরকে বেঁধে যাও, এই মুহূর্তে তোমাকে কদলির বৃক্ষ আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে। কিন্তু দিবার মতো মূল্য তো আমার কাছে নেই বাবা। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দেবেন, সেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে দেব। বেশ, সেই সময় ভিক্ষেটুকু আমি তোমায় দিলাম বৌমা, সেই সময় ভিক্ষেও দিলাম। হায় ভগবান, এখন স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব। চেয়েছিলাম কদলীর বৃক্ষের মান্দাজ, কিন্তু সেই মান্দাজখানা নিতে গেলে আমায় যে মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে গো, দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না। আপনারা যদি ভিক্ষে দেন হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো মা। কোথায় বলে মা, আজ আমি আমার স্বামীর জন্য ভিক্ষে করছি তা নয় শুধু গো, ভেবে দেখলে একদিন সবাইকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। আজ আমি আমার স্বামীর জন্য ভিক্ষে চাইছি গো মা, দিন না আমায় একটি পয়সা।